জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে উপায় নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আবারও বৈঠকে বসেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান আল মাহমুদ। হাসান, আলোচনা কি কি বিষয় উঠে এসেছে এ বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানাবেন। পারবন, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে কিন্তু ঐক্যমত্য কমিশনে যে আলোচনা চলছে সেটির মধ্যাহ্ন বিরতি চলছে এবং কিছুক্ষণ পরেই তারা দ্বিতীয় অধিবেশন শুরু করবেন এবং তার আগে আমরা দেখেছি যে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলবেন। সেখানে ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকেও কথা বলা হবে, একই সাথে রাজনৈতিক দলগুলোর যে প্রতিনিধি তাদের সঙ্গেও আমরা কথা বলতে চেষ্টা করবো। তবে এখন পর্যন্ত আলোচনায় যতটুকু অগ্রগতি সেটি হচ্ছে যে উভয় দলেই কিন্তু আমরা যদি কয়েকটি পক্ষ এখানে যে দেখি, সেখানে বিএনপি, জামায়াত ইসলামী সহ এনসিপি, অন্যান্য রাজনৈতিক দল কিন্তু মোটামুটি একটা ঐক্যমত্যে এসেছে যে তারা মোটামুটি গণভোট আয়োজনের দিকে যাচ্ছে সরকার। যে তবে সেটি কখন হবে এবং সাংবিধানিক প্রক্রিয়াটা কীরকম হবে সেটির ব্যাপারে কিন্তু এখন আলোচনা চলছে। যদিও বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে সেখানে 106 অনুচ্ছেদের অনুযায়ী সেখানে উচ্চতর আদালতের একটি সিদ্ধান্তের বা পরামর্শের আলোকে একটি সাংবিধানিক যে প্রক্রিয়া সেটি অনুযায়ী এই গণভোটটা আয়োজন করতে হবে। একই সাথে অন্যদিকে জামাত ইসলামের পক্ষ থেকে শিশির মনির কথা বলেছিলেন। তিনি যেটি বলছিলেন যে সেখানে শুধুমাত্র একটি সাংবিধানিক আদেশ জারি করা হবে সেখানে, এরপরেই কিন্তু সেটিকে সাধারণ মানুষের মতামতের জন্য প্রেরণ করা হবে। সেই মতামতের জন্য গণভোট অনুষ্ঠানে তারা দাবি জানিয়েছেন এবং যে তাদের যে যুক্তি সেটি হচ্ছে যে গণপরিষদ যখন গঠিত হবে তার যে গণভোটটি হবে সেটির আগে যে সংবিধান সংস্কার হচ্ছে এবং যে ঐক্যমত্য কমিশন এবং জুলাই সনদ যেটি বাস্তবায়ন করা হচ্ছে সেটির আলোকেই কিন্তু সাধারণ মানুষ সেখানে মতামত দেবে যে জুলাই সনদ এর আলোকে যে সংবিধান সংশোধন করা হয়েছে সেটি আসলে সাধারণ মানুষ সমর্থন করছে। এখানে যেখানে রাজনৈতিক দলগুলো যেহেতু এখানে ঐক্যমত্য কমিশনে এসেই তাদের মতামত দিচ্ছে এবং সাধারণ মানুষ সেখানে তাদের মতামত দিতে পারবে গণভোটের মাধ্যমে। এবং সেক্ষেত্রে তারা যেটি বলছেন যে সেক্ষেত্রে কোনোভাবে আইনের দ্বারস্থ হওয়ার কোনো সুযোগ নেই, কারণ আইনের দ্বারস্থ এখন যদি হয় তাহলে পরবর্তীতে সেটি নিয়ে আবারও প্রশ্ন উঠতে পারে। ফলে স্থায়ী একটি সমাধানের জন্য তারা বলছেন যে একটি গণভোটের আয়োজন করতে হবে। এবং যদিও বিএনপির পক্ষ থেকে 3টি প্রস্তাব করা হচ্ছে যে যেহেতু অভ্যুত্থানের মধ্যে থেকে একটি সরকার গঠন করা হয়েছে, সেই গঠনকৃত সরকারের যে ম্যান্ডেট সেটি একবার যদি আমরা দেখেছি যে উচ্চতর আদালতের কিন্তু মতামত নিয়ে এই সরকারের শপথ গ্রহণ করা হয়েছে এবং সেই সরকার যদি সেই উচ্চতর আদালত যদি আবার এই জুলাই সংস্কার যে প্রক্রিয়া এবং জুলাই সনদটিকে যদি আবার স্বীকৃতি দেয় তাহলে সেটি আরও বেশি শক্তিশালী হবে বলে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে। তবে এখন পর্যন্ত মোটামুটি এতটুকু নিশ্চিত যে গণভোটের দিকেই যেতে চাচ্ছে রাজনৈতিক দলগুলো এবং সেক্ষেত্রে কোন প্রক্রিয়া যাবে, কিংবা নির্বাচনের আগে নাকি নির্বাচনের পরে নাকি জাতীয় নির্বাচনের সময় গণভোটটি হবে সেটি নিয়ে কিন্তু বিস্তারিত এখন পর্যন্ত আলোচনা হচ্ছে। কিছুক্ষণ পরে হয়তো আমরা এর একটি সুরাহা দেখতে পাবো। তবে ঐক্যমত্য কমিশন যেটি নির্ধারণ করেছে যে 15 তারিখের মধ্যেই তারা সমস্ত কার্যক্রম শেষ করতে চায় এবং এক্ষেত্রে তারা সমস্ত রাজনৈতিক দলের যে 2 জন করে প্রতিনিধি তারাও এই জুলাই সনদে স্বাক্ষর করবে এমনটাই কিন্তু প্রত্যাশা করছে এখানকার ঐক্যমত্য কমিশন। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি।